দেশের সঙ্গীতাঙ্গন ঘিরে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে একটি ধর্মান্ধ গোষ্ঠীর তৎপরতা। সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী সঙ্গীত, সাংস্কৃতিক আয়োজন, কনসার্ট এবং শিল্পীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। অনেকেই বলছেন এটি দেশের সঙ্গীত সংস্কৃতিকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করার একটি সংগঠিত প্রচেষ্টা। সংস্কৃতি সংশ্লিষ্টরা জানাচ্ছেন, সঙ্গীত কেবল বিনোদন নয়, এটি বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও জাতীয় পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লোকসঙ্গীত, আধুনিক গান এসব বাংলাদেশের জনগণের আবেগ ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। কিন্তু একটি ধর্মান্ধ শ্রেণী দাবি করছে সঙ্গীত ধর্মবিরোধী, অপ্রয়োজনীয় এবং নিষিদ্ধ হওয়া উচিত। তাদের এমন অবস্থান সমাজের বৃহৎ অংশকে উদ্বিগ্ন করেছে। এদিকে বিভিন্ন কনসার্ট বন্ধ করার চাপ, শিল্পীদের হুমকি, সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি না পাওয়া এসব বিষয়ও সামনে আসছে। সাংস্কৃতিক কর্মীরা বলছেন এই প্রবণতা শুধুমাত্র শিল্প সংস্কৃতিকে নয়, দেশের উদার মানসিকতা, মুক্ত চিন্তা ও বহুমাত্রিক সংস্কৃতিকেও হুমকির মুখে ফেলছে। বিশ্লেষকরা মনে করেন সঙ্গীত বিরোধী বক্তব্য সাধারণত সমাজে বিভাজন তৈরির উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এর মাধ্যমে তরুণ সমাজকে ভয়ের মধ্যে রাখা, সাংস্কৃতিক চর্চা কমিয়ে দেওয়া ও জাতীয় পরিচয়কে দুর্বল করার চেষ্টা দেখা যায়। অন্যদিকে ধর্মীয় আবেগকে ভুলভাবে ব্যবহার করে একটি গোষ্ঠী নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করে, যা বহুবার বিভিন্ন দেশে দেখা গেছে। তবে সঙ্গীতশিল্পী, সাংস্কৃতিক সংগঠন ও অসাম্প্রদায়িক জনগণ জানিয়েছে বাংলাদেশি সঙ্গীতকে কেউ নিষিদ্ধ বা নিশ্চিহ্ন করতে পারবে না। তারা বলছে সঙ্গীত মানুষের আত্মার ভাষা, এটি চিরকাল থাকবে। দেশ জুড়ে এই ঘটনাগুলোর প্রেক্ষাপটে প্রশ্ন একটাই, বাংলাদেশের সঙ্গীত সংস্কৃতি কি আবারও মৌলবাদী চাপের মুখে পড়ছে?